প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমাকে যারা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা। আমি কাউসারি পারভিন, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই কোভিড মহামারীর কারণে তোমরা বাড়িতেই আছো, নিরাপদেই আছো। তোমরা নিশ্চয়ই বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসটি পেয়ে গেছো এবং সেই আলোকে তোমরা মূল্যায়ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। আজ আমি বরাবরের মতন তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নেব। আজকে অধ্যায় 11 পাঠ 6। টপিকস হলো আমাদের ইতিহাস ও সংস্কৃতি। আসো আমরা একটু রিডিং জেনে নিই। আমাদের ইতিহাস ও সংস্কৃতি। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই মাতৃভাষার জন্য দাবিতে ছাত্র সহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসনামলে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানে বাঙালিরাই বেশি ছিল, আর বাঙালিদের মাতৃভাষা বাংলা। কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাংলা জনগণ তা মেনে নেয়নি। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। এই দাবিতে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলে গুলি চালায় পুলিশ। গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরো অনেকে ভাষার দাবিতে শহীদ হন। তাদের আমরা ভাষা শহীদ বলি। মনে রাখতে হবে, ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে ইতিহাসে একটি বিরল ঘটনা। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছোট বড় শহীদ মিনার রয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠের আলোকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, শহীদ তারপরে স্মৃতিসৌধ কি মনে করে দেয়, কিছু শূন্যস্থান পূরণ জানব। তো শিক্ষার্থী, প্রথমে আমরা শুনবো, আমরা পড়ব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। 21শে ফেব্রুয়ারি কি দিবস? উত্তর, 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস। খ, এই দিবসটি কাদের স্মৃতিতে পালন করা হয়? এই দিবসটি ভাষা শহীদদের স্মৃতিতে পালন করা হয়। বাংলা ভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল? বাংলা ভাষার জন্য 1952 সালে আন্দোলন হয়েছিল। ঘ, কয়েকজন ভাষা শহীদের নাম বলো। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে আমাদের ভাষা শহীদের প্রাণ দিয়েছিল। ও, শহীদদের স্মরণে কোন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে? শহীদদের স্মরণে আমাদের ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে। চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কখন পালন করা হয়? বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে মার্চ এবং বিজয় দিবস পালন করা হয় 16ই ডিসেম্বর। ছ, শহীদ দিবস কখন পালন করা হয়? উত্তর, শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি দিনটি পালন করা হয়। 1971 সালে কারা পরাজিত হয়েছে? 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা পরাজিত হয়েছে। ঝ, জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? জাতীয় স্মৃতিসৌধ ঢাকাস্থ কেন্দ্রীয় সাভারে অবস্থিত। ইয়, আমরা কি দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাই? আমরা ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাই। নিচের স্মৃতিসৌধগুলো আমাদের
যা মনে করিয়ে দেয়। শহীদ মিনার, ভাষা আন্দোলন, ভাষা শহীদদের আত্মত্যাগের কথা, পাকিস্তানি শাসকদের বর্বরতার কথা। 4, 1952 সালের কথা। জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস। 2, মুক্তিযুদ্ধের শহীদদের কথা। 3, পাকিস্তানি বাহিনী নির্মম অত্যাচারের কথা। 4, 1971 সালের কথা। আবার আমরা আসো কিছু শূন্যস্থান জেনে নিই। খ খ বাঙালিদের মাতৃভাষা বাংলা। খ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। গ 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। ঘ 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এবার বাড়ির কাজ। বাড়ির কাজে তোমাদের একটি দেওয়া হলো, সেটা হলো ভাষা আন্দোলনের দাবি কি ছিল, স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠের আলোকে যা জানতে পারলে সেগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপরে জাতীয় স্মৃতিসৌধ বা শহীদ মিনার আমাদের কি কি মনে করিয়ে দেয়, কিছু শূন্যস্থান পূরণ ও বাড়ির কাজ। তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটি পেয়ে গেছো, সে আলোকে কিন্তু আমাদের মূল্যায়ন পরীক্ষাটা হবে। তোমরা সেই মূল্যায়ন পরীক্ষার প্রিপারেশনটা বাসায় ভালোভাবে নিবে এবং ভালো থাকবে। তোমাদের সুস্থ সাধারণ জীবন, সুন্দর জীবন কামনা করে আজকে পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।